হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর চ্যাপ্টার নম্বর 4 বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। কোয়েশ্চেন দিকে 4.2 এর 8 নম্বর দাগের 1 2 3 4 এই কোটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 8-এর 1 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 ভাগ এক্স প্লাস 6। ওকে, মানে আমি এক্স প্লাস 6 দিয়ে এটাকে ভাগ করব। তো ফার্স্ট এক্স প্লাস 6 রয়েছে এক্স প্লাস 6 ভাগ এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। ওকে, এবার ফার্স্ট কি লক্ষ্য করব, এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এক্স আর এখানে ভেরিয়েবলটা কি রয়েছে এক্স স্কোয়ার। মানে আমি এক্সকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে কি এক্স স্কোয়ার আসে, তাই না? এক্সকে এমন একটা দিয়ে গুণ করব যাতে আমি কি এক্স স্কোয়ার পাই, তাই তো? তাহলে এক্সকে কী দিয়ে গুণ করলে আমি এক্স স্কোয়ার পাবো? এক্সকে আমি যদি এক্স দিয়ে যদি গুণ করি, এক্সকে যদি এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার হয়, তাই না? তো যেহেতু আমার এক্স স্কোয়ার এখানে মিলে গেছে, তাহলে আমি কোনো কিছু দেখবো না, এখানে ডিরেক্টলি কী লিখবো এক্স। তাহলে এক্স দিয়ে যদি এক্সকে গুণ করলে যেহেতু এক্স স্কোয়ার আসে, তাহলে আর দেখার প্রয়োজনে আমি এক্স দিয়ে এক্স প্লাস 6কে এবার তাহলে গুণ করব। তাহলে এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার, তাহলে এখানে প্লাস রয়েছে, এই প্লাসে প্লাস। ওকে, 6 আর এক্স গুণ করলে 6x। এবার এটা কী করব, বিয়োগ। এবার কি যেটা চিহ্নটা রয়েছে পরিবর্তন করব। এখানে কি প্লাস রয়েছে তাহলে এটা কি মাইনাস হবে, এটা প্লাস রয়েছে এটা কি হবে মাইনাস হবে। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল। তো 11x থেকে আমি 6x বাদ দেবো, তাহলে কত 5x। যেহেতু 11xটা বড়, সামনে প্লাস চিহ্ন আছে, এই জিনিসের সামনে কোনো কিছু দেয়নি, মানে কি কোনো কিছু না থাকা মানে কি প্লাস চিহ্ন। এবার কি প্লাস 27টা কেটে নেবো, প্লাস 27। এখানে কি রয়েছে 5x রয়েছে, তাই না? তাহলে এক্সের সঙ্গে কত গুণ করলে 5x আসে, তাহলে 5 গুণ করলে 5x আসে। যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে আমি এখানে কী দেবো প্লাস, এখানে কত লিখবো 5। তাহলে 5 আর x গুণ করলে 5x, তাই না? এক্সে গুণ করা শেষে এবার তো 6 রয়েছে, তাহলে 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়। তাই প্লাসে প্লাস, তাহলে 5 6 30। এবার চিহ্নটা কী করব, পরিবর্তন। এটা প্লাস রয়েছে মাইনাস, এটা প্লাস রয়েছে মাইনাস। ওকে, এবার এখানে প্লাস 5x মাইনাস 5x ক্যান্সেল। তো এখানে 30-এর থেকে 27 যদি বাদ দিই তাহলে কত হবে, 3 হবে। তাহলে এখানে 3, যেহেতু 30টা বড়, এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে, ওই জন্য এখানে মাইনাস হবে। তাহলে ভাগফল আসলো এক্স প্লাস 5 এবং ভাগশেষ আসলো -3, তাই না? তাহলে লিখে দেবো অতএব নির্ণয় ভাগফল তাহলে হবে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 এবং ভাগশেষ -3। ওকে, এটা আনসার। তো একদম কিন্তু ইজি, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসছো কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং তোমরা কিন্তু খুব সুন্দর কন্টেন্ট পাবে। ওকে, তো চল নেক্সট নাম্বার অঙ্কটা করা যাক। স্টুডেন্টস, এরপর এখানে 8-এর 2 নম্বর অঙ্কটা রয়েছে 81x⁴ প্লাস 2 ভাগ 3x - 1। মানে কি 3x - 1 দিয়ে আমি এটাকে ভাগ করবো, এই রাশিটাকে 3x - 1 রাশিটা দিয়ে আমি এই রাশিটাকে কী করবো, ভাগ করব। তাহলে 3x - 1 ভাগ 81x⁴ প্লাস 2। ওকে, এবার এখানে 3x রয়েছে, এখানে কি রয়েছে 81x⁴ রয়েছে। তাহলে 3x, তাহলে 81x⁴ বাই কি 3x। আমি এটা যদি কাটাকাটি করি, 3 দিয়ে যদি 81কে কাটি তাহলে কিন্তু 27। তাহলে x আর x⁴ যদি কাটি তাহলে এখানে কত x³ হয়। তাহলে 27x³ আমি 3x এর সঙ্গে যদি 27x³ যদি গুণ করি তাহলে কি 81x⁴ হয়, তাই না? তাহলে আমার আর কোনো দেখার প্রয়োজন নেই। তাহলে এখানে কত লিখবো 27x³। তাহলে 27x³ আর 3x গুণ করলে 81x⁴ হয়। তাহলে এখানে 81x⁴। এবার কি -1 রয়েছে, -1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে -1 দিয়ে এটাকে গুণ করলে কি এটাই হবে। তাহলে কত -27x³। ওকে, এবার চিহ্নটা কি করব, পরিবর্তন। তাহলে এখানে প্লাস রয়েছে, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস রয়েছে, তাহলে এটা কি হবে প্লাস। ওকে, তাহলে
81 প্লাস 81 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 81 এক্স টু দি পাওয়ার 4 ক্যান্সেল, তাহলে এখানে কি পড়ে থাকে 27 এক্স কিউব, তাহলে এখানে 27 এক্স কিউব। এবার কি প্লাস টুটা কেটে নেব, তাহলে প্লাস টু। ওকে, এখানে 27 এক্স কিউব রয়েছে, তাহলে 3x এর সঙ্গে কত গুণগুলো 27 এক্স কিউব আসে 9x স্কোয়ার, তাই না? 9x স্কোয়ার গুণ করলে 27 এক্স কিউব আসে। যদি না বুঝে তাহলে এখানে লিখবো, তাহলে 27 এক্স কিউব, তাহলে এর নিচে কত লিখবো, এই 3x লিখবো, 3x। তাহলে এক্স আর এক্স কিউব ক্যান্সেল, এখানে একটা এক্স স্কোয়ার পড়ে থাকে, 3 দিয়ে 27কে কাটলে 3 লং 27 মানে কি 9x স্কোয়ার। তাহলে 3x এর সঙ্গে 9x স্কোয়ার গুণ করলে তাহলে 27 এক্স কিউব আসে, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন। তাহলে এখানে কত 9x এক্স স্কোয়ার হবে, তাহলে 3x এর সঙ্গে 9x স্কোয়ার গুণ করলে তাহলে 27 এক্স কিউব। এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে 9x স্কোয়ার। এবার চিহ্নটা কী করবো পরিবর্তন, এটা প্লাস রয়েছে তাহলে এটা কী হবে মাইনাস, এটা মাইনাস রয়েছে এটা প্লাস হবে। ওকে, তাহলে 9x স্কোয়ারটা কেটে নেবো, প্লাস টু রয়েছে প্লাস টু। তাহলে 3x এর সঙ্গে কত গুণ করলে 9x স্কোয়ার আসে, 3x গুণ করলে, যেহেতু এখানে প্লাস চিহ্ন তাহলে প্লাস, তাহলে কত লিখবো 3x। তাহলে 3x আর 3x গুণ করলে 9x স্কোয়ার, এ মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কত হবে 3x। ওকে, এবার চিহ্নটা কী করবো পরিবর্তন, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস, এবার কি 3xটা কেটে নেবো, প্লাস টু রয়েছে প্লাস টু। ওকে, তাহলে 3x এর সঙ্গে কত গুণ করলে 3x আসে, 1 আসে, তাহলে 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x আসে, যেহেতু না প্লাস রয়েছে তাহলে প্লাস, তাহলে কত হবে 1, তাহলে প্লাস 1 আর 3x গুণ করলে 3x, এ মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কত হবে 1। চিহ্নটা কী হবে পরিবর্তন, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস, তাহলে প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল, তাহলে 2 আর 1 যোগ করলে 3। ওকে, তাহলে ভাগফল, অতএব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল, তাহলে কোনটা এটা 9 না 27 এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ, এবং ভাগশেষ, তাহলে কত হবে 3। এটা কি হবে আনসার, তাই না? একদম ইজি, জাস্ট 2 বের করবে হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্ক করা যাক। তো স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 ভাগ 9x স্কোয়ার প্লাস 5, তাই না? তাহলে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 9x স্কোয়ার প্লাস 5 ভাগ 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20। তো এখানে কত রয়েছে 9x স্কোয়ার, এখানে কত রয়েছে 63x স্কোয়ার। তো 9x স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 63x স্কোয়ার আসে, তাহলে কত, আমি যদি 7 যদি গুণ করি তাহলে কি 63x স্কোয়ার আসে। তাহলে যদি বুঝতে যদি না পারি তাহলে এখানে কত লিখবো 63x স্কোয়ার বাই কত লিখবো 9x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ক্যান্সেল, 9 দিয়ে 63কে ভাগ করলে 7 লং 63, তাহলে কত 7। তাহলে 9x স্কোয়ারের সঙ্গে 7 গুণ করলে 63x স্কোয়ার আসে, তাহলে কত লিখবো 7, তাহলে 7 লং 63 x স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস। ওকে, 5 সাথে কত হয় 35, এই 35। এবার চিহ্নটা কি করব পরিবর্তন, প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে এবার প্লাস 63x স্কোয়ার মাইনাস 63x স্কোয়ার ক্যান্সেল, এবার কি আমি এটা কেটে নেবো, তাহলে মাইনাস 19x। ওকে, তাহলে এখানে কি মাইনাস 35, এখানে মাইনাস 20, তাহলে মাইনাস 35 আর মাইনাস যদি 20 যোগ করি তাহলে মাইনাস 55। ওকে, তাহলে 5 5 3 2 হতে 5, তাহলে মাইনাস 55। ওকে, এবার কত হচ্ছে 9x স্কোয়ার, এখানে কত হচ্ছে 19x, এটাকে ভাগ করা যাবে, যাবে না, তো এটাই কী হবে এখানে আনসার হবে, এটা তাহলে ভাগফল, এটা কী হবে ভাগশেষ হবে। ওকে, তাহলে লিখে দেবো, অতএব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল, তাহলে 7 এবং ভাগশেষ, ভাগ শেষ, তাহলে কত হবে মাইনাস 19x মাইনাস 55। ওকে, এটা আনসার হবে, তাই না? একদম ইজি কিন্তু। ওকে, তোমরা জাস্ট 2 বার প্র্যাকটিস করে হয়ে যাবে, একদম কিন্তু জলের মতো সহজ, জাস্ট 2 বার করবে হয়ে যাবে। ওকে,
তো এখন নেক্সট নাম্বার যেটা লাস্ট নাম্বার, ওখানে 8-এর 4 নম্বর অঙ্কটা রয়েছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 ভাগ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। ওকে, তো আমি এটা দিয়ে এই রাশিটা কী করবো, ভাগ করবো। তো এখানে কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ভাগ এটা লিখবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। ওকে, তাহলে এখানে এক্স কিউব রয়েছে আর এখানে কি রয়েছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে এক্স কিউব আসে, এক্স দিয়ে গুণ করলে, কারণ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে তবে কি এক্স কিউব আসে। তো এখানে কত লিখবো, এক্স লিখবো। তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এই প্লাস প্লাস 3x আর এক্স গুণ করলে 3x স্কোয়ার প্লাস প্লাস 3 আর এক্স গুণ করলে 3x। ওকে, এবার চিহ্নটা কি করব, পরিবর্তন করব। এখানে প্লাস রয়েছে তাহলে এটা কী হবে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে এক্স কিউব ক্যান্সেল। তো এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার, এখানে মাইনাস 3টে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 4টে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 4x স্কোয়ার। ওকে, এবার এখানে মাইনাস 8x, এখানে মাইনাস 3x, তাহলে মাইনাস 8x আর মাইনাস 3x যোগ করলে মাইনাস 11x। এবার কি মাইনাস 13টা কেটে নেবো, মাইনাস 13। এখানে কি 4x স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 4x স্কোয়ার আসে, 4 গুণ করলে, যেহেতু এখানে মাইনাস রয়েছে ওই জন্য মাইনাস 4। তাহলে 4 দিয়ে যদি এটাকে গুণ করি মাইনাস 4 দিয়ে, তাহলে প্লাসে মাইনাস 4 আর এক্স স্কোয়ার গুণ করলে 4x স্কোয়ার, এই প্লাসে মাইনাস 3x আর 4 গুণ করলে 12x, এই প্লাসে মাইনাস 3×4 12। এবার চিহ্নটা কি করব, পরিবর্তন করব। মাইনাস রয়েছে প্লাস হবে, প্লাস হবে। ওকে, মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ক্যান্সেল, মাইনাস 11x প্লাস 12x, 12টা এক্স থেকে 11টা এক্স বাদ দিলে একটা এক্স, তাহলে মাইনাস 13, এখানে প্লাস 12 রয়েছে, তাহলে 13 থেকে 12 বাদ দিলে 1 হয়, তাহলে 1, যেহেতু 13টা বড় রয়েছে ওই জন্য -1। তাহলে ভাগফল কত হলো x-4, ভাগশেষ কত আসলো x-1। তাহলে লিখব অতএব নির্ণয় ভাগফল। তাহলে এখানে কত হবে x-4 এবং ভাগশেষ তাহলে কত হবে x-1, এটা কি হবে আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস একদম ইজি অঙ্ক, জাস্ট খাতা পেন নিয়ে বাড়িতে ভালো করে 2-1 করে প্র্যাকটিস করেও হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে যে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো স্টুডেন্টস আজকে থেকে কিন্তু আমাদের এই কোর্সে দেখে 4.2 এর সমস্ত অঙ্ক কিন্তু কভার করে রয়েছে। ওকে, এবং এর একটা কিন্তু প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, নয়তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেখানে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, তোমরা সেই প্লেলিস্টে ক্লিক করো অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। ওকে, এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো তোমাদেরকে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। গুড বাই।